যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখন একজন লোক আসবেন, সাহাবী আসবেন, তিনি জান্নাতে যাবেন। 3 দিন যখন এই ঘটনা ঘটলো, তখন একজন সাহাবী আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তার বাড়িতে গেলেন মেহমান হয়ে, 3 দিন থাকলেন যে কি ইবাদত তিনি করেন যে তিনি জান্নাতে যাবেন। তখন তিনি দেখলেন যে কোনো ইবাদত করেন না, তিনি এশার সালাত পরে ঘুমিয়ে যান, তাহাজ্জুদও পড়েন না, আবার ফজরের সালাতের জন্য তিনি জাগ্রত হন। 3 দিন থাকার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলতেছেন, ও ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তোমাকে বলছেন যে তুমি জান্নাতে যাবা, তুমি কি একটা আমল করো আমাকে একটু বলো। তখন বললো যে ভাই আমি তো গরিব মানুষ, কোনো আমল করতে পারি না, তো একটা আমল করি, আমি যখন ঘুমিয়ে যাই তখন আমি কারো অন্তরে হিংসা এবং অহংকার আমার মন থাকে না। আমি যখন ঘুমিয়ে যাই হিংসা মুক্ত হয়ে কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, এইটা নিয়ে আমি ঘুমিয়ে যাই। আল্লাহু আকবার। এই হাদিসটা মুসনাদ আহমদের 12720 নম্বরে এসেছে। কর্মী হিসাবে কি আমরা এটা করতে পারি না যে কারো প্রতি আমাদের হিংসা থাকবে না, আল্লাহর উপরে ভরসা রেখে আমরা ইমারতের অধীনে থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকবো। কে কি করতেছে এটা আমাদের দেখার দরকার নাই। কারো প্রতি হিংসা, কারো প্রতি অহংকার, কারো প্রতি কুৎস এগুলি বলার আমাদের দরকার নাই। আমরা আমাদের দৃঢ়পদে থেকে আমরা আমাদের মিশনে ঠিক রেখে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা যদি এগিয়ে যেতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন আমাদের সফলতা দিবেনই, হয় দুনিয়াতে না হলে আখিরাতে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সম্মানিত উপস্থিতি, হিংসা এবং অহংকারের মাধ্যমে কিছুই হয় না। আপনি যার জন্য হিংসা করতেছেন তার কিছুই হবে না, কিন্তু আপনার অন্তর জ্বলে যাবে, আপনার অন্তর জ্বলে যাবে, আপনার ভালো লাগবে না, আপনার মানে খাওয়া দাওয়া ভালো লাগবে না, আপনার কথাবার্তা ভালো লাগবে না, চালচলন ভালো লাগবে না, যে কি হলো, তাকে দিচ্ছে আল্লাহ আমাকে দিচ্ছেন না। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েও পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন দিচ্ছেন না, অথবা আপনি যেটা চাচ্ছেন সেটা দিচ্ছেন না, এই জন্য হতে পারে যে ওইটা না পাওয়াই আপনার জন্য কল্যাণকর। ওইটা পেলে হয়তো আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। অনেকে এমন দেখা গেছে যে সম্পদ ছিল না, ভালো হয়েছে, সম্পদ পাওয়ার পরে সে গোমরা হয়ে গেছে। অনেকে এমন ছিল যে পদই ছিল না, ভালো ছিল, পদ পাওয়ার পরে সে অন্যরকম হয়ে গেছে। এই জন্য মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই অবস্থায় রাখেন সেটা আমার জন্য কল্যাণকর ভেবেই রেখেছেন। আপনারা জানেন যে মানুষ যখন দোয়া করে তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দোয়াকে কবুল করেন, যদি এটা গুনাহ এবং আত্মীয়তার সম্পর্ক ছেদের দোয়া না হয়। 3টা অবস্থা হয় দোয়ার, একটা হলো হয় সাথে সাথে কবুল করেন, না হলে এটার পরিবর্তে অন্য আরেকটা দেন, আরেকটা না হয় যে দুনিয়াতে কবুল করেন না, আখেরাতে দেন। কেন এটা হয় বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো আপনার দোয়ার মধ্যে যদি ইখলাস থাকে আল্লাহ দিয়ে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই জন্য দেন না যে আপনি যেটা চাচ্ছেন এটা আপনি মনে করতেছেন আপনার জন্য কল্যাণ, কিন্তু আসলে এটা আপনার জন্য কল্যাণ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হিংসা মুক্ত ছিলেন, অনুরূপভাবে অহংকার মুক্ত ছিলেন। একটা হাদিস আসছে মুসনাদ আহমদের মধ্যে 27138 নম্বর হাদিস। একজন ইহুদি হাবরুম মিনাল আহবার, একজন ইহুদি পণ্ডিত একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে ইয়া মুহাম্মদ নি'মাল কওমু আনতুম, আপনারা কত ভালো জাতি, লাউলা আন্নাকুম তুশরিকুন, যদি আপনারা শিরিক না করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে ইহুদি বলতেছেন যে আপনারা কত ভালো জাতি, কত ভালো জাতি হইতে পারতেন যদি আপনারা শিরিক না করতেন। যেই রাসূল আসছেন শিরিকের বিরুদ্ধে লড়াই করার জন্য, যিনি আসছেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, তার কাছে এসে বলতেছেন। কখন? মদিনাতে ছিলেন ইহুদিরা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার রাষ্ট্রপতি, ধরেন ক্ষমতাবান ব্যক্তি, তার অনেক সাহাবী চলে আসছে। তখন একজন ইহুদি এসে বলতেছেন যে আপনারা শিরিক যদি না করতেন তাহলে আপনারা মানে ভালো জাতি হইতে পারতেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণটা কি। আপনি আমাদের একজন মুফতির কাছে যেয়ে বলেন যে আপনার মধ্যে একটা বিদআত আছে, আপনাদের মধ্যে একটা শিরিক আছে, আপনাদের মধ্যে একটা কুসংস্কার, দেন আপনারা দাঁড়াইতে পারেন কিনা? আপনি সাথে সাথে বলবে তুমি কোত্থেকে আসছো, কয়টা কিতাব পড়ছো, হ্যাঁ তুমি কয় বছর মাদ্রাসায় পড়ছো, এই কথা বলে দিবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন কি বললেন? সাহাবী বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ, বলো কি তুমি, আল্লাহ পবিত্র, ওয়ামা যাকা, আরে কোন শিরিকটা আমরা করি বলো তো তুমি। তখন ওই ইহুদি বলতেছেন যে তাকুলুনা ইজা হালাফতুম ওয়াল কাবা, আপনারা যখন কসম করেন তখন আপনারা বলেন যে কাবার শপথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এর আগে এই বিষয়টা হয়তো জানতেন না, নাহলে জানলে তো তিনি বলতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফাআমহালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম থ মেরে গেলেন, চুপ হয়ে গেলেন,
যে কথা তো ঠিক বলেছে যে কাবার শপথ করা যাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা এখন থেকে যখন শপথ করব তখন ফালইয়াহলিব বিরাব্বিল কাবা, এখন থেকে আমরা শপথ করব যে এই কাবার রবের শপথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাথে সাথে নিজেকে চেঞ্জ করে নিলেন, পরিবর্তন করে নিলেন, সংশোধন করে নিলেন। আল্লাহু আকবার। এবার ইহুদি বলতেছেন যে ইয়া মুহাম্মদ নি'মাল কওমু আনতুম, আপনারা কতই না ভালো জাতি, লাউলা আন্নাকুম তাজআলুনা লিল্লাহি নিদ্দান, আপনারা যদি আল্লাহর সমকক্ষ অন্য কাউকে না করতেন তাহলে আপনারা কতই না ভালো হইতেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহ, বলো কি তুমি, আমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করি? বলো কি তুমি, কি বলতেছো বলো তুমি। তখন তিনি বললেন আপনারা বলেন মাশা আল্লাহ ওয়া শাআ ফুলান, আপনারা বলেন যে আল্লাহ যা চান আর অমুকে যা চায়, এই কথা তো আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো ফাআমহালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চুপ হয়ে গেলেন, হয়তো ওহির অপেক্ষা করতেছিলাম বা যাই হোক। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন থেকে আমরা বলবো মাশা আল্লাহ সুম্মা শিতা অথবা সুম্মা শাআ ফুলান, আমরা বলবো যে আল্লাহ যা চান অতঃপর অমুকে যা চায় অতঃপর। আগে বলছে ওয়াও দিয়ে, এখন বলছে সুম্মা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি থেকে দুইটা সংশোধন করে নিলেন। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অহংকার নেই কিভাবে বোঝাচ্ছে দেখেন। আমাদের নেতা নেত্রীদের কাছে যে বলেন বা নেতৃস্থানীয় বলেন যে আপনার একটা ভুল আছে, সাথে যে চটে কি বলো আমি ভুল করতেছি না। এই জন্য সংগঠনের এখান থেকে বিরাট শিক্ষা আছে, যে কেউ আমার ভুল ধরে দিবে সাথে সাথে আমি যদি সঠিক হয় সংশোধন করে নেব, যদি সঠিক হয় তাহলে সংশোধন করে নেবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তিনি বলতেছেন হালাকাল মারউ ফি সালাস, মানুষ তিনটা কারণে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাচ্ছে, তার চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, তার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, জান্নাতে যাওয়া তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তিনটা জিনিস কি? আল কিবরু ওয়াল হারসু ওয়াল হাসাদ। তিনটা জিনিস হলো, একটা হলো কিবর মানে অহংকার, আল হারসুন লোভ, ওয়াল হাসাদুন হিংসা। হিংসা লোভ অহংকারের কারণে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। এবার তিনি নিজে ব্যাখ্যা দিতেছেন ফাল কিবরু, অহংকারের কারণে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ ইবলিস লানত প্রাপ্ত হয়েছে অহংকারের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন ইবলিস প্রথম যে কাজটা করছেন সেটা হলো তিনি অহংকার করছেন। তিনি বলছেন আনা খায়রু মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, হে আল্লাহ আমি তো তার চেয়ে ভালো, আমি তো তার চেয়ে উত্তম, আমি তো আদমের চেয়ে উত্তম, কারণ তুমি আমাকে সৃষ্টি করছো আগুন দিয়ে আর তাকে সৃষ্টি করছো মাটি দিয়ে। আমরা যদি দায়িত্ব না পেলে মনে করি যে আমি তো যোগ্য ছিলাম, আমি তো এটার উপযুক্ত ছিলাম, তাহলে মনে করতে হবে যে আপনার মনে কিবির ঢুকে গেছে, অহংকার ঢুকে গেছে, যেটা ধ্বংসের কারণ। হাসান ইবনে আলী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এবং তিনি কোরআন দিয়ে দলিল দিয়ে বুঝিয়েছেন যে এটাই ধ্বংসের কারণ। দুই নম্বর হলো যে মানুষের মধ্যে যে লোভ, এটা মানুষকে ধ্বংস করে দেয়। কারণ আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছিলেন তখন তিনি লোভ করেছিলেন। শয়তান এসে বলল যে আপনাকে ওই গাছের ফল কেন খাবেন না জানেন? কারণ এই গাছের ফল যদি আপনি খান তাহলে জান্নাতে আপনি থাকাই লাগবে, মানে জান্নাত থেকে আল্লাহ বের করতে পারবেন না, কারণ আপনাকে তো বানাইছে দুনিয়াতে পাঠানোর জন্য। তো ফল যাতে যদি না খান তাইলে আপনি জান্নাতেই থাকতে পারবেন না, এই জন্য ফলটা খান, তাহলে জান্নাতে সারাদিন থাকবেন, সারা জীবন থাকবেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাম লোভ করেছিলেন, লোভের কারণে তারা এই দুনিয়াতে আসেছিলেন। তিন নম্বর হলো হিংসা। এই হিংসার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, যেটা ধ্বংস হয়েছিল হাবিল এবং কাবিলের ঘটনায় পাওয়া যায়, যে এক ভাই আরেক ভাইয়ের প্রতি হিংসা, যে তার কুরবানিটা কবুল হয়েছে আমারটা কবুল হলো না, এই যে হিংসা। হ্যাঁ, তাকে এই পদ দিয়ে দেওয়া হলো আমাকে দেওয়া হলো না, তাকে এরকম করা হলো আমাকে করা হলো না, তাকে মূল্যায়ন করা হলো আমাকে করা হলো না। এই হিংসার কারণে আদম দুই সন্তান ধ্বংস হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই হিংসা এবং অহংকার এ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আচ্ছা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী ছিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মজলিসে বললেন যে এখন একজন সাহাবী আসবে যিনি জান্নাতি। সাহাবীরা মনে করলেন যে হয়তো আবু বকর ওমর আসবেন, কিন্তু দেখা গেল একজন অপরিচিত সাহাবী আসছেন, যার কথা নরমালি আসে না। 1 2 3 দিন একই ঘটনা ঘটলো,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখন একজন লোক আসবেন, সাহাবী আসবেন, তিনি জান্নাতে যাবেন। 3 দিন যখন এই ঘটনা ঘটলো, তখন একজন সাহাবী আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তার বাড়িতে গেলেন মেহমান হয়ে, 3 দিন থাকলেন যে কি ইবাদত তিনি করেন যে তিনি জান্নাতে যাবেন। তখন তিনি দেখলেন যে কোনো ইবাদত করেন না, তিনি এশার সালাত পরে ঘুমিয়ে যান, তাহাজ্জুদও পড়েন না, আবার ফজরের সালাতের জন্য তিনি জাগ্রত হন। 3 দিন থাকার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলতেছেন, ও ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তোমাকে বলছেন যে তুমি জান্নাতে যাবা, তুমি কি একটা আমল করো আমাকে একটু বলো। তখন বললো যে ভাই, আমি তো গরিব মানুষ, কোনো আমল করতে পারি না, তো একটা আমল করি, আমি যখন ঘুমিয়ে যাই তখন আমি কারো অন্তরে হিংসা এবং অহংকার আমার মন থাকে না। আমি যখন ঘুমিয়ে যাই হিংসামুক্ত হয়ে কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, এইটা নিয়ে আমি ঘুমিয়ে যাই। আল্লাহু আকবার। এই হাদিসটা মুসনাদে আহমদের 12,720 নম্বরে এসেছে।